নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সন আজকের এই সুন্দর সকালে আপনাদেরকে নিয়ে ঠিক কি পজিটিভ কথাবার্তা ভাবছেন। এবং পজিটিভ কথাবার্তা তো ওনাকে ভাবতেই হবেই, বিকজ আজকে একদম ফুলমুন এনার্জি, ইমোশন একদম উথাল পাতাল সামনের দিকে উঠে এসেছে। এবং হনুমান জয়ন্তী, আজকে কিন্তু ম্যানিফেস্টেশন আপনি যা কিছু করবেন সেটা কিন্তু পজিটিভ কিছুই আপনার জীবনে আনবে। সো আজকের এই ডেটে আপনার পার্সন আপনার জন্য সকালবেলা ঠিক কি ভাবছেন আমরা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করব। সো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো আপনার পার্সন এই মুহূর্তে আপনার সম্পর্কে ঠিক কি ভাবছেন এই সুন্দর সকালে। এবং প্রত্যেকদিন আমি আপনাদেরকে যেরকম বলি যে মনে মনে নিজের পার্সনের নাম তো নেবেনই এবং তাকে কিন্তু গুড মর্নিং উইশ করতে কিন্তু ভুলবেন না। আর আমি আপনাদের জানিয়ে রাখি সুপ্রভাত, ভেরি ভেরি গুড মর্নিং। এই মুহূর্তে ওনার চিন্তা আপনাদেরকে কেন্দ্র করে। সো 1 2 and 3 ওকে। সো পার্সন এখানে কিন্তু বেশ হালকা মেজাজেই রয়েছেন আজকে। পার্সন কিন্তু আপনার দিকে এখানে আসবেন কিনা সেই মন বানাচ্ছেন। এবং এখানে কিন্তু উনি একটা হিউজ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছেন এবং বর্তমানেও যাচ্ছেন। আপনার পার্সনের মধ্যে একটা অদ্ভুত ধরনের চেঞ্জ আসছে। পার্সন এখন বর্তমানে ডোন্ট কেয়ার একটা মনোভাবের মধ্যে আসছেন, যেন কাউকে পরোয়া করেন না, কোনো কিছু সেরকম কোনো পরোয়া ওনার কাছে নেই। মানে এটা এরকম যে আপনার বিষয়ে উনি পরোয়া করছেন না বা আপনাকে নিয়ে উনি কোনো রকম কোনো বাজে মাইন্ডসেটে আসছেন, আমি তা বলছি না। বাট এখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে পার্সন যদি এর আগে অতিরিক্ত বেশি ডিটেলের উপর ফোকাস করতেন, যে এটা আপনি বললেন তাই উনি আপনার কাছে আসবেন না, বা ওই হলো সেই হলো তাই হলো, নানান রকম বিষয়ে উনি আপনার কাছে আসাটাকে এখানে মানে বন্ধ রাখতে চাইতেন। বিভিন্ন রকম অজুহাতে, নানান রকম বিষয়ে, নানান রকম কারণের জন্য উনি একটাই তার সলিউশন খুঁজে বের করতেন যে উনি আপনার কাছে আসবেন না, উনি আপনার সাথে কথা বলবেন না, বা আপনার থেকে দূরে থাকাই ওনার জন্য বেটার। যদি এরকমটা উনি করতেন তবে এবার তিনি ওইসব ছোটোখাটো বিষয়গুলোতে মানে কি বলবো, ছোটোখাটো বিষয়গুলোতে উনি এবার পাত্তা দেওয়া, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে বেশি মাথা ঘামানো, বেশি কেয়ার করা উনি বন্ধ করছেন। তো এই দিক থেকে উনি একটা ডোন্ট কেয়ার মনোভাবে আসছেন এবং ওনার এরকম মনে হচ্ছে যে ওনাকে যেই বাধা দিক না কেন, যে যেদিক থেকেই ওনার জীবনে বাধা সৃষ্টি করুক না কেন, উনি আপনার দিকেই আসবেন। আর এখানে যদি অতীতে উনি অতিরিক্ত নিজের চিন্তাভাবনার হাতে, নিজের পরিস্থিতির হাতে বাধা থাকতেন আর আপনার দিকে আসবেন কিনা তার জন্য মন বানাতে পারতেন না, উনি সর্বদাই যেন ক্রস রোডসের মধ্যে অবস্থান করতেন। ওনার মনে হতো উনি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছেন এবং ওনার হয়তো পিছনে পিছিয়ে যাওয়ারও সেরকম কোনো পথ নেই এবং সামনে এগিয়ে আসারও কোনো মাইন্ডসেট নেই। যদি এরকম পরিস্থিতি দীর্ঘদিন ধরে রিপিটেডলি এখানে চলছিল তবে এখানে কিন্তু মানে সমস্ত দিক থেকে ট্রান্সফরমেশন চলে আসছে। এর আগে যা কিছু যেরকম কিছু চলছিল সেই সব কিছু চেঞ্জ হয়ে এখানে কিন্তু পজিটিভ জিনিসপত্র আসছে, এখানে পজিটিভ ট্রান্সফরমেশন কিন্তু আসছে। মানে আজকের যে এনার্জি, আজকের ফুলমুনের যে এনার্জি, এবারের যে পূর্ণিমাটা, সেটা আপনার পার্সনের উপর না একটা অত্যন্ত সুন্দর একটা প্রভাব ফেলেছে, সেটা আমি বুঝতে পারছি। পার্সন এখন আর শুধুমাত্র চিন্তা ভাবনা করা বা অমুকের সম্পর্কে আজকে ভাবলাম কালকে ভুলে গেলাম, ভাবলাম ঠিকই মিস করলাম ঠিকই, কিন্তু কি সেটাকে নিয়ে নিজে করব, নিজের চিন্তা ভাবনাকে কি করে আমি কানেক্ট করব সেসব নিয়ে মাথা ঘামালাম না, এরকমটা নয়। পার্সন এখন পরিণত মাথায় ভেবে চিনতে সেই চিন্তাভাবনার ডেপথ পর্যন্ত গিয়ে উনি এখানে পজিটিভ স্ট্যান্ড নিতে শিখছেন। আপনার পার্সন কিন্তু এখানে নিজেকে ট্রান্সফর্ম করতে শিখছেন, আপনার পার্সন এখানে ট্রান্সফরমেশন করছেন, আপনার পার্সন এখানে নিজেকে পজিটিভভাবে এমন চেঞ্জ করছেন যে সেখানে ইনি এই সম্পর্কের প্রতি হার্ড ওয়ার্ক করতে চাইবেন। যদি অতীতে আপনার পার্সন এখানে কমিটমেন্ট দিতে চাইতেন না আর তার জন্য অনেক অজুহাত আনতেন, উনি ভেবে ভেবে নানান কারণ বের করতেন যে উনি আপনাকে কেন কমিট করতে চান না, উনি কেন এই রিলেশনশিপকে কন্টিনিউ করতে চান না, উনি কেন আপনার থেকে দূরে থাকছেন, উনি কেন আপনার রিলেশনশিপকে মান্যতা দিতে চাইছেন না। যদি এই সমস্ত কিছু ছোটোখাটো কারণ নিয়ে উনি বড় ইস্যুস তৈরি করতেন, উনি সর্বদা আপনাকে নিয়ে, আপনার প্রতি এই সম্পর্ককে নিয়ে, আপনার সাথে ওনার ঠিক কী ধরনের কানেকশন সেই সমস্ত কিছু নিয়ে মন বানাতে পারতেন না, সর্বদা কনফিউজড থাকা, সর্বদা আপনাকে অবহেলার দিকে ঠেলে দেওয়া,
এরকম চিন্তাভাবনার মধ্যে যদি উনি থাকতেন তবে সেই জিনিসটা এখানে টোটালি পরিবর্তন হচ্ছে। পার্সনের মধ্যে সিরিয়াসনেস আসছে, পার্সন এবার সিরিয়াস মাইন্ডসেটে আপনাকে নিয়ে চিন্তা করতে শুরু করছে যে এই রিলেশনশিপটা নিয়ে আমি ঠিক কী করব, আমি কি সত্যি চাই। ওনার মধ্যে একটা পরিণত ভাব আসছে, ওনার ইমোশনাল স্টেবিলিটি, ইমোশনাল ম্যাচিওরিটি ইত্যাদি ইত্যাদি ওনার মধ্যে আসছে। অর্থাৎ একটা রিলেশনশিপকে পরিণতির দিকে নিয়ে যেতে গেলে ঠিক যে যে ধরনের কোয়ালিটির দরকার হয় মন মানসিকতার মধ্যে, ওনার মধ্যে সেই জিনিসটা আসছে। আর এখানে উনি কিন্তু আপনার সাথে একটা সিরিয়াস কোনো রিইউনিয়ন, কামিং ব্যাক টুগেদার, যদি এখানে মানে বেশ কিছুদিন এখানে নো কন্ট্যাক্ট ছিল, যোগাযোগ বন্ধ ছিল, কন্ট্যাক্ট আপনাদের দুজনের মধ্যে ছিল না, তো এবার উনি সেইখান থেকে বেরিয়ে আসছেন। এবার উনি সেখান থেকে বেরিয়ে এসে একটা পজিটিভ মাইন্ডসেট, পজিটিভভাবে একে অপরের সাথে কন্ট্যাক্ট করা, এরকম কোনো দিকে উনি আসছেন। উনি আস্তে আস্তে সেই সব কথাবার্তা ভাবছেন। অর্থাৎ আপনার প্রতি, আপনার দিকে একটা স্ট্যান্ড নিতে গেলে, একটা পজিটিভ কিছু করতে গেলে যে ধরনের মানসিকতার দরকার, সেই মানসিকতায় উনি পরিবর্তিত হয়ে আসছেন এবং নিজেকে এখানে উনি ভেঙে গড়ছেন। ভালো কথা, ইয়েস। তো বর্তমান এনার্জিতে দেখতে গেলে পার্সন আপনার সম্পর্কে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। পার্সন এখানে ফ্রি মাইন্ডে আসছেন। পার্সন আজকে আপনার কথা জানার বিষয়ে খুবই উৎসুক, তিনি খুব উৎসাহী আপনাকে নিয়ে, এবং ওনার একটা প্যাশন আপনার প্রতি কাজ করছে। আর এখানে উনি আপনাকে কিছু একটা বলতে চাইছেন, লাইট হার্টেডলি কোনো কমিউনিকেশন করতে চাইছেন। উনি যে এক্ষুনি আপনার সাথে কমিউনিকেট করলেই খুব সিরিয়াস কোনো কথাবার্তা বলবেন এরকমটা নয়, বাট ওনার মনের মধ্যে প্রচুর প্যাশন আছে এবং উনি ধীরে ধীরে আপনার প্রতি এখানে একটা সিরিয়াসনেস আনছেন। এবং বর্তমানে হয়তো আজকের সকালে উনি হয়তো বসে আছেন, আপনার কোনো রকম কোনো পুরনো কথা বা আপনার কোনো পুরনো ছবি উনি দেখছেন, বা এটা সব থেকে বেশি পসিবিলিটি আছে সোশ্যাল মিডিয়ায় যদি আপনার অ্যাকাউন্ট ওনার পক্ষে দেখা সম্ভব হয়, যদি আপনার অ্যাকাউন্ট ওনার অ্যাক্সেসের মধ্যে আছে, বা উনি কোনো ফেক অ্যাকাউন্ট বানিয়ে, যদি উনি আপনাকে ব্লকও করে থাকেন, উনি কোনো ফেক অ্যাকাউন্ট বানিয়ে বা অন্য কারোর প্রোফাইল থেকে আপনাকে দেখা, আপনি কি করছেন, আপনি কি স্টেটাস দিচ্ছেন, আপনি কি বলছেন না বলছেন, আপনি কেমন আছেন, আপনি আদৌ মুভ অন করেছেন না স্টিল ওনার কথা ভাবছেন, স্টিল আপনাদের মধ্যে কামিং ব্যাক টুগেদার কি পসিবল, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা ইনি ভাবছেন। এগুলো এনার মনের মধ্যে চলছে। উনি মোট কথা খোঁজ খবর নিচ্ছেন, আপনার প্রতি উৎসুক হচ্ছেন। তো এখানে আচ্ছা, সো এখানে কিন্তু পার্সন যথেষ্ট এখানে চালাকি দিয়ে কাজ করছে। এখানে আপনার পার্সন বর্তমানে যদি মোটেও ভীত নয়, আগে যদি ইনি কনফিউজড থাকতেন, আগে যদি ইনি অন্য রকম কোনো কথাবার্তা, অন্য কারোর কথা প্রভাবিত হয়ে আপনাকে অবহেলা করতেন, তবে এবার ইনি যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে কাজ নিচ্ছেন। এবার ইনি আর মন খারাপ করে নয়, এবার ইনি আর ভয় থেকে নয়, এবার ইনি অন্য কারোর তাড়না বা অন্য কোনো কিছুতে কনফিউজড হয়ে নয়, এবার ইনি নিজে পজিটিভ মাইন্ডসেট থেকে নিজেকে সম্মান করে, নিজেকে হিল করে, নিজেকে মানে যথেষ্ট এখানে বুদ্ধি করে ইনি আপনার দিকে আসতে চাইছেন। পার্সনের মধ্যে বলতে পারেন এক রকমের বোধোদয় হচ্ছে। পার্সন আস্তে আস্তে বুদ্ধিমান হচ্ছে, চালাক হচ্ছে, আগের থেকে তার চিন্তাভাবনা পাল্টাচ্ছে। এবং এখানে ইনি আপনাকে বর্তমানে হয়তো একটা ওনার জীবনের একটা খুশি, এবং উনি হয়তো আপনাকে দেখেই নিজেকে ভালোবাসতে শিখেছেন। আপনি ওনাকে এতটা গুরুত্ব দিয়েছেন যে উনি নিজের মূল্য বুঝতে পেরেছেন, উনি নিজেকে ভালোবাসতে শিখেছেন, ওনার জীবনের প্রতি একটা আলাদাই রকমের আগ্রহ এসে গিয়েছে। এটা হয়তো ওনার লাইফে আপনার জন্যই ঘটেছে এবং উনি তার জন্য কৃতজ্ঞ। উনি এটা বোঝেনও যে আপনি ওনার জীবনে থাকলে উনি ভালো থাকবেন। উনি কাইন্ড অফ বলতে পারেন যে উনি নিজের স্বার্থে, উনি নিজেকে ভালো রাখার জন্যই হয়তো আপনার দিকে আসতে চাইছেন। তো যাই হোক, এটা যদি খারাপের জন্যও হয়ে থাকে, এটা তো ভালোই যে উনি আপনার দিকে নিজের ভালোর জন্যই আসতে চাইছেন, ভালো জিনিস। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পার্সন কিন্তু আপনার প্রতি মানে আপনার সাথে জীবনের সমস্ত খুশিকে উপভোগ করতে চাইছেন। পার্সন আপনার প্রতি একটা অদ্ভুত রকমের আগ্রহর মধ্যে আসছে এবং পার্সন কিন্তু এখানে যথেষ্ট বুদ্ধি দিয়ে, যথেষ্ট স্ট্র্যাটেজি দিয়ে, কিছু কিছু ক্ষেত্রে ম্যানিফেস্ট করে হলেও এখানে কাজ করবেন। যদি এখানে অতীতে এনার একটা ইচ্ছা শক্তি বা উইল পাওয়ারের অভাব ছিল, তবে এবার সেই উইল পাওয়ার কিন্তু ওনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, ইচ্ছা শক্তি, যে ঠিক আছে আমি এখানে কাজ করব। বাধা আছে, সমস্যা আছে, সমস্যা সব জায়গায় থাকে, সমস্যা কাটানোর
করানোর উপায়ও কিন্তু আমাদেরকেই খুঁজে বের করতে হয়। তো উনি কিন্তু প্রচুর পজিটিভ মাইন্ডসেটে আসছেন আপনাকে কেন্দ্র করে। আচ্ছা, তো এখানে ইনি আপনার আর এনার মধ্যে যদি অতীতে কোনো কিছু ভীষণ অ্যাব্রাপ্টলি শেষ হয়ে গিয়েছিল, যদি আপনার আর এনার মধ্যে কোনো রকম কোনো আনফিনিশড জার্নি ছিল, শেষ না হওয়া কোনো কথা ছিল, শেষ না হওয়া একসাথে যে পথ আপনাদের চলার কথা ছিল, শেষ না হওয়া কোনো জার্নি ছিল, তবে এবার কিন্তু পার্সন সেই জার্নিকে কমপ্লিট করার জন্য আসছেন। এবার পার্সন চাইছেন আপনার সাথে সম্পর্ককে ব্যালেন্স আউট করতে। এবার পার্সন সেই অর্থে ট্রান্সফর্ম হয়েছেন যাতে করে ওনার মধ্যে থেকে দুশ্চিন্তা, নিজেকে নিয়ে ভয় পাওয়া, আপনাকে আর এই রিলেশনশিপকে নিয়ে ভয় পাওয়া, এগুলো ওনার মধ্যে থেকে দূর হচ্ছে এবং উনি কিন্তু আপনার সাথে একটা ভালো অ্যালাইনমেন্টের পথে আসতে চাইছেন এবং উনি কিন্তু আসতে পারবেনও। বর্তমান যে আজকের যে পূর্ণিমা, সেখান থেকে ওনার এনার্জি কিন্তু দুর্দান্তভাবে, খুব সুন্দরভাবে, খুব পজিটিভভাবে শিফট করছে, যেটা আপনাদের রিলেশনশিপকে কোনো ভালো দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা, এখানে আপনার পার্সনের মধ্যে কোনো রকম কোনো একটা সেন্স অফ লস, একটা আইসোলেশন, একা হয়ে যাওয়া, বা আমাকে কেউ ছেড়ে চলে যাচ্ছে, বা এখানে একটা লসের ভয়, সেটা কাজ করছে। আপনার পার্সন বর্তমানে হয়তো আপনাকে হারাতে ভয় পাচ্ছেন। আপনার পার্সন এখানে ভাবছেন যে ইনি যদি মানে এখন স্ট্যান্ড না নেন, ইনি যদি এখন আপনার জন্য, আপনাদের দুজনের রিলেশনশিপের জন্য ফাইট না করেন, আপনি যদি মানে এখানে উনি যদি এগিয়ে আসতে না পারেন, তবে কিন্তু এই রিলেশনশিপটা ওনার হাত থেকে বেরিয়ে যাবে। উনি চিরকালের জন্য এখানে একা হয়ে যাবেন। তাই এখানে ওনাকে প্রয়োজনীয় পরিশ্রম করতে হবে, প্রয়োজনীয় এফর্ট ওনাকে দিতে হবে এবং একটু হলেও আজকে সকালে ওনার মধ্যে একটা একাকিত্ব, সেন্স অফ আইসোলেশন, সেন্স অফ লস, এটা কিন্তু কাজ করছে। একটু হলেও এখানে একটা মন খারাপের এনার্জি কিন্তু আছে। আর সেই মন মানে মানুষের না, যখন অনেক মন খারাপ করে, মানুষের যখন মধ্যে কিছু একটা হারানোর ভয় কাজ করতে শুরু করে, তখনই কিন্তু সে সেখানে সেই জিনিসটা নিয়ে সিরিয়াস হয়। যতক্ষণ না পর্যন্ত তার ভিতর সেই জ্বালাটা তৈরি হয়, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু সেটা নিয়ে সিরিয়াস হয় না। এবং আপনার সাথে যে এক হয়ে যাওয়াটা, এখানে হয়তো অত্যন্ত ধীরে কাজ হচ্ছে, এখানে হয়তো আপনাদের মধ্যে খুব ধীরে ধীরে কাজ হচ্ছে, খুব স্লো মুভিং এনার্জি। আপনার পার্সন হয়তো একদম আপনার মনে হচ্ছে যে খুব স্লো, এখানে উনি খুব মানে খুব মাইনর স্টেপ ফেলছেন, একদম ছোট্ট ছোট্ট পা ফেলে উনি এগোচ্ছেন এবং এই সিচুয়েশনকে উনি এতটাই স্লোভাবে যাচ্ছেন, এতটাই স্লো উনি, যে সিচুয়েশন বারবারই আপনার মনে হচ্ছে হাত থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর বোধহয় এখানে কিছু হবার নেই। আপনার বারবারই মনে হচ্ছে যে এখানে কিছু হওয়ার নেই, এখানে আপনি ভীষণ কনফিউজড এবং আপনি হয়তো সেই কারণে একটু একটু করে লেট গো করছেন। এবং পার্সনকে এখানে দেখা যাচ্ছে যে পার্সন কিন্তু আপনি যত লেট গো করছেন, পার্সন কিন্তু এখানে তত বেশি আপনাকে হারানোর ভয় পাচ্ছেন, পার্সন তত বেশি এখানে আশাবাদী হচ্ছেন আপনাকে কেন্দ্র করে, পার্সন এখানে তত বেশি বুঝতে পারছেন যে আপনার সাথে একসাথে মিলে যাওয়া, আপনার সাথে একটা কামিং ব্যাক টুগেদার হওয়া, এটা এনার একটা উইশ ফুলফিলমেন্ট। আপনার পার্সন আজকে সকালে কোনো কিছু ম্যানিফেস্টও করতে পারেন আপনাকে কেন্দ্র করে, পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া। এবং এখানে আমার কেন কি জানি মনে হচ্ছে যে ইনি জেনে বুঝে ম্যানিফেস্ট করছেন। এটা অজানা বা না জেনে ম্যানিফেস্ট করা, বা বুঝতে পারছি না, বা শুধু ইন্টেনশন দিচ্ছি মনে মনে, এরকম ম্যানিফেস্টেশন নয়। এটা একদম জেনে বুঝে ক্যালকুলেট করে স্ট্র্যাটেজি নিয়ে ম্যানিফেস্ট করা। যেরকম ম্যানিফেস্টেশন হয় মানুষ প্ল্যান করে, মানুষ সংকল্প নেয় যে 21 ডেজ ম্যানিফেস্ট করব, বা অমুক অ্যাফার্মেশনটা বলবো, এই কথাটা এতবার লিখবো, এই ধরনের যে মানুষ জেনে বুঝে যে স্ট্র্যাটেজি নেয়, তো সেটা স্ট্র্যাটেজিক কোনো কিছু এখানে কিন্তু বোঝা যাচ্ছে। এখানে আপনি আপনার পার্সনের উইশ ফুলফিলমেন্ট আজকে সকালের এনার্জি অনুযায়ী যদি ধরেন, তো পার্সন আপনাকে নিয়ে অত্যন্ত বেশি উৎসুক। ইনি বুঝতে পারছেন যে জীবনের যত খুশি সেটা আপনার সাথে অন্য কোথাও গেলে ইনি পাবেন না। ইনি আপনার সাথে সিচুয়েশনকে ব্যালেন্স করতে চান, ইনি পজিটিভভাবে নিজেকে ট্রান্সফর্ম করছেন এবং এনার মধ্যে একটা সেন্স অফ লস কাজ করছে যে ইনি যদি এখন আপনার জন্য না এগিয়ে আসেন, ইনি যদি এখন আপনার জন্য না ঝাঁপান, ইনি যদি এখন আপনার জন্য না খাটেন, তাহলে কিন্তু এখানে ভবিষ্যতে ইনি আপনাকে হারিয়ে ফেলবেন আর সেখানে এনার আর কিছু বলার থাকবে না। সো এখানে আমরা আরও জানবার চেষ্টা করব যে ফুলমুন আপনার ব্যক্তিকে কিভাবে পরিবর্তিত করছে। ফুলমুন এনার্জি বা পূর্ণিমা আপনার ব্যক্তিকে, আপনার ব্যক্তির চিন্তাভাবনাকে আপনার প্রতি কিভাবে পরিবর্তিত করছে। ফুলমুন বা পূর্ণিমা আপনার ব্যক্তির চিন্তাভাবনাকে আপনার জন্য কিভাবে পরিবর্তিত করছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর। এখানে তো আপনার পার্সনের মধ্যে একটা ভালোবাসার তৈরি হচ্ছে, পার্সনের মধ্যে একটা
বাবা, মানে এখানে একদম রিইউনিয়ন, সুন্দর সুন্দর কার্ড আসছে, সুন্দর সুন্দর কার্ড আসছে এখানে। মানে এখানে তো একদম মানে সুন্দর সুন্দর কার্ডের মেলা বসে গেছে যাকে বলা যায়। মানে একসাথে দ্য লাভার্স, টু অফ কাপস, দ্য ওয়ার্ল্ড, সেভেন অফ পেন্টাকলস, থ্রি অফ ওয়ান্ডস, পেজ অফ কাপস। বাবা, সো প্রথম দুটো কার্ড কিন্তু এখানে একদম মারাত্মক কার্ড। মানে আপনার পার্সনকে এবারের যে পূর্ণিমা, এবারের যে ফুল মুন, সেটা কিন্তু একদম ভেঙে গড়ে দিয়েছে। পার্সন যদি অতীতে বুঝতে পারছিলেন না যে ইনি আপনাকে আদৌ ভালোবাসেন কিনা, মানে এখানে যদি কোনো ব্যক্তি আপনার প্রতি সেই ইন্টেন্স লাভ, সেই গভীর ভালোবাসাকে ফিল করতে না পারে, তখনই কিন্তু সেই ব্যক্তি আপনাকে নিয়ে কনফিউজড থাকবেন। তখনই সেই ব্যক্তি আপনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম মানে কি বলবো, ট্যান্ট্রামস থ্রো করবেন আপনার প্রতি, যে এই জন্য তোমাকে ভালো লাগছে না, এই জন্য আমি রিলেশনশিপ চাই না, ওই জন্য আমরা একসাথে কামিং ব্যাক টুগেদার হতে পারবো না, আমরা এই কারণে সেম পেজে নই। আপনাকে উনি বিভিন্ন রকমভাবে ভয় দেখাবেন, আপনাকে উনি অবহেলা করবেন, আপনাকে উনি বারবার ছেড়ে যাবেন। কিন্তু যখন সেই ব্যক্তি বুঝতে পেরে যাবেন যে ইনি আপনাকে সত্যিই ভালোবাসেন এবং এনার নিজের ভালো থাকবার জন্য এনার লাইফে আপনাকেই দরকার, তখন কিন্তু ইনি আপনাকে অবহেলা করা তো দূরস্থান, ইনি শুধুমাত্র এটা ভেবে ভয় পেয়ে যাবেন যে আপনাকে অবহেলা করলে, আপনাকে যদি ইনি দূরে ঠেলে দেন, আপনাকে যদি ইনি নিজের কাছে রাখবার চেষ্টা না করেন, তাহলে আপনি তো মানে এনাকে পুরোপুরি ছেড়ে দেবেন। আর এনার তখন কি হবে? তাই সেই ভালোবাসার যে গুরুত্ব, আপনার প্রতি যে ভালোবাসার গুরুত্ব, সেটা এই পার্সনটা বুঝতে পেরে যাচ্ছে। আস্তে আস্তে পূর্ণিমা বা ফুলমুন এই পার্সনটাকে আপনার প্রতি একটা ভালো এনার্জিতে চেঞ্জ করছে। যদি অতীতে এই মানুষটা অতিরিক্ত বেশি যুক্তি বুদ্ধি অ্যানালিটিক্যাল মাইন্ড দিয়ে ভাবতো, ওভার থিঙ্কিং করতো যে ইনি আপনাকে কেন ভালোবাসেন না, ইনি আপনাকে কেন ভালোবাসবেন না, তার কারণ খুঁজে খুঁজে যদি বের করতেন অতীতে, তবে এবার ইনি আপনাকে কেন ভালোবাসেন তার কারণ খুঁজে বের করছেন। অর্থাৎ এনার মধ্যে একটা নিঃশর্ত ভালোবাসা, একটা আনকন্ডিশনাল লাভ, একটা খুব পিওর এখানে লাভ ফিলিংস আপনার প্রতি জেগে উঠেছে। টু অফ কাপসের সাথে এই ব্যক্তি আপনার সাথে খুব গভীর ইমোশনাল একটা বন্ডিংকে শেয়ার করতে চাইছেন। কাইন্ড অফ এই ব্যক্তি আপনাকে যে কথাগুলো বলতে পারেন, নিজের জীবনে আপনাকে যে জায়গাটা দিতে পারেন, সেটা উনি আর কাউকে দিতে পারেন না। সোলমেটদের মধ্যে যেরকম কানেকশন থাকে, ডিভাইন কাউন্টার পার্ট টুইন ফ্লেম জার্নিতে যেরকম কানেকশন থাকে, অর্থাৎ ডিভাইন জার্নিতে দুটো মানুষের মধ্যে যে ধরনের কানেকশন থাকে, যেটা আনম্যাচেবল, যেটা অন্য কারোর সাথে হয় না, তো সেই ধরনের কানেকশন ইনি আপনার প্রতি ফিল করছেন। এবং এখানে না আপনাদের মধ্যে একটা বড় ধরনের কোনো সাইকেল, আমার মনে হচ্ছে যে এটা কোনো দূরত্বের সাইকেল। এটা ফিজিক্যাল দূরত্ব শুধুমাত্র নয়, এই ব্যক্তি যে আপনার থেকে ফিজিক্যালি দূরে ছিল তা নয়, আপনারা সম্পর্কের দিক থেকে, মন মানসিকতার দিক থেকে দুটো ব্যক্তি হয়তো দূরে ছিলেন। সেই যে ফেজ, সেই যে অধ্যায়, সেই যে দূরত্ব, সেই দূরত্ব আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, ওয়ার্ল্ড কার্ড দেখে আমার এই কথাটাই বলতে ইচ্ছা করছে যে পৃথিবীটা গোল, তাই ঘুরে ফিরে আপনাদের দুজনের সেই একই জায়গায় এসে দেখা হয়ে যাচ্ছে। ব্যক্তি আপনাকে ছেড়ে হয়তো অন্য অনেক অপশনের কাছে গেছেন, লাইফে অন্য অনেক কিছু করার চেষ্টা করেছেন, আপনাকে থেকে দূরে যাওয়ার সব রকম প্রসেস উনি ট্রাই করে ফেলেছেন, কিন্তু আপনি আপনার জায়গায় স্থির আছেন। আপনি যে ওনাকে দেখে কোনো রকম কোনো কিছু করছেন, বলছেন, কোনো রিয়্যাক্ট করছেন, কিছুই নয়, আপনি আপনার জায়গায় ঠিক আছেন। কিন্তু সেই ব্যক্তিটা যত লম্ফঝম্প করে নিজের লাইফকে ঘেটে করে সমস্ত কিছু করে শেষ পর্যন্ত আপনার কাছেই ফিরে আসছেন। যে পয়েন্ট থেকে উনি শেষ করেছিলেন সেই পয়েন্টে ফিরে এসে উনি নিজেই শুরু করছে। আর এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড শুধুমাত্র এখানে একটা অধ্যায়ের শেষ নয়, এখানে নতুন করে আশাকেও দেখায়। পৃথিবী তো নতুন করে আসার প্রতীক। পৃথিবীতে রাত হয়, দিন হয়, চন্দ্র ওঠে, সূর্য ওঠে, তো সেখানে রাতের পৃথিবী যেরকম ঘুরছে নিজের পয়েন্টে দাঁড়িয়ে, ঠিক সেরকমভাবে এক একটা দিন শুরু হচ্ছে নতুন আশা নিয়ে। তেমন আপনাদের মধ্যেও হয়তো নতুন আশা নিয়ে কিছু শুরু হতে চলেছে। এবং এখানে ওই একই রকম ব্যাপার, যদি এই ব্যক্তি অতীতে আপনার কোনো কদর করতেন না, তবে এখন এনার ভয় হচ্ছে যে ভবিষ্যৎটা যদি আপনার সাথে না হয় তাহলে কীরকম হবে। উনি রীতিমতন ভয় পাচ্ছেন, আপনাকে হারানোর ভয় ওনার মনের মধ্যে জেগে গিয়েছে। এবং এখানে এই ব্যক্তির লাইফে যাই চলুক, কোনো স্ট্রং থার্ড পার্টি থাক, যত দূরত্ব থাক, আপনাদের মধ্যে কমিউনিকেশনের প্রবলেম থাক, যাই হোক, এই ব্যক্তি আপনার সাথে একটা মুভিং ফরওয়ার্ড করতে চাইছেন। কিছু কিছু ক্ষেত্রে, মানে যাদের ক্ষেত্রে পসিবল আর কি, পার্সন আপনার সাথে বাইরে কোথাও
যেতে চাইছেন, মুভিং ফরওয়ার্ড করতে চাইছেন, আপনাদের নিয়ে কোনো বাইরের কান্ট্রিতে যাওয়া, ঘুরতে যাওয়া, বাইরে বাড়ির থেকে দূরে কোথাও গিয়ে সেটেলড হওয়া, যদি বাড়ির সামনে সেটেলড হওয়া না পসিবল হয় তো বাইরে কোথাও গিয়ে একসাথে থাকা, এরকম কিছুও কিন্তু এনার মনের মধ্যে চলছে। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সন এখানে একটা অদ্ভুত বন্ধুত্বপূর্ণ মেজাজের মধ্যে আসছেন। পার্সন এখানে একটা অদ্ভুত বন্ধুত্বপূর্ণ মেজাজের মধ্যে আসছেন। ইমোশনাল হিলিং অ্যান্ড ইমোশনাল ম্যাচিওরিটি, এখানে খুব সুন্দর এনার্জি। এবারের পূর্ণিমা আপনার পার্সনকে ভীষণ ভীষণ ড্রাস্টিকভাবে চেঞ্জ করছে, যা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। ইয়েস, পার্সন এখানে ট্রান্সফর্মড হচ্ছে। যদি অতীতে পার্সন আপনাকে সেরকম কিছু নিজের বিষয়ে বলতে চাইতেন না, পার্সন নিজের মনকে আপনার সামনে খুলতে চাইতেন না, পার্সন আপনাকে ইমোশনাল সাইড, ইমোশনাল ভালনারেবিলিটি দেখাতে চাইতেন না, তবে এবার ইনি নিজের ইমোশনকে আপনার সামনে মুক্ত করছেন। আর এবার তো দেখা যাচ্ছে যে আপনার পার্সন এখানে আপনার প্রতি একটা লাভ ফিলিংসে ভরপুর হচ্ছেন। পার্সন এখানে আপনার প্রতি না লাভ ফিলিংসে পুরো ভরপুর হয়ে উঠছেন। ইয়েস, এখানে এনার মানে ভয়টা হচ্ছে ইনি আপনাকে হারিয়ে ফেলবেন না, তো হারিয়ে ফেলবার প্রচুর ভয় পাচ্ছে। মানে প্রেশাস জিনিস, দামি জিনিসকেই তো আমরা হারাতে ভয় পাই। পার্সনের মধ্যে কিছু কমিউনিকেশন সংক্রান্ত কনফিউশন আছে। উনি কিভাবে আপনাকে কমিউনিকেট করবেন, কিভাবে আপনার কাছে আসবেন, কি বলবেন না বলবেন, এই সংক্রান্ত কিছু কনফিউশন এনার মধ্যে রয়েছে। সেটা বাই টাইম, এরকমভাবে যখন জ্বালা জেগেছে এনার মধ্যে তখন এটা কিন্তু শেষ হয়ে যাবে। এখনো পর্যন্ত কিছু ইনার কনফ্লিক্ট এনার মধ্যে চলছে এবং সেটা কিন্তু ম্যাচিওরিটির সাথে এখানে শেষ হয়ে যাচ্ছে। পার্সন কিন্তু এখানে আপনার প্রতি আসছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে ও ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাইপ অবশ্যই করে দেবেন। আপনার ছোট্ট একটি হাইপ আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়।